বিজেপি নেতার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ তিপ্রামথা দলের কর্মীদের বিরুদ্ধে। ত্রিপুরা ১ নম্বর সিমনা বিধানসভা কেন্দ্রের রুবরি তুইশা এডিসি ভিলেজ এলাকায় বিজেপির এক সভা অনুষ্ঠিত হয়। সিমনা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের ২০২৩ সালের পরাজিত প্রার্থী বিনোদ দেববর্মার নেতৃত্বে। এই সভা শেষে এলাকার বিজেপি নেতা অরুণ দেববর্মার বাড়িতে আক্রমণ করে তিপ্রামথা দলের কর্মীরা বলে অভিযোগ। এই আক্রমণে বিজেপি নেতা অরুণ দেববর্মা সহ তার ছেলে আহত হয়। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতা অরুণ দেববর্মাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় বর্তমানে গোটা এলাকায় মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ঘটনা কি হয়েছিল? ঘটনা হয়েছে এই সময় আমি সন্ধান করছে, সন্ধান করিয়া হঠাৎ করিয়া আইছে গেটের সামনে লাঠি মারছে ৩ আওয়াজ শুনছি আমি, আওয়াজ শুনিয়া তারপরে কাকা আছে বাড়িতে ওই এই সময়ে কাকারে মারছে। কাকার নাম কি? অরুণ দেববর্মা। আজকে কোনো আপনারা এখানে কোন পার্টির প্রোগ্রাম ছিল আজকে? কি পার্টি প্রোগ্রাম ছিল আজকে? বিজেপি পার্টি। তাহলে কি বিজেপি করে? আপনার কাকার নাম কি? অরুণ দেববর্মা। বয়স কত? বয়স 47। কোনো তাই নাকি বিজেপির কোনো কার্যকর্তা কোনো মেম্বার পদ আছে? কি পদ আছে? মেম্বারে বুথ প্রেসিডেন্ট। আপনার নাম কি? অমৃত দেববর্মা। হ্যাঁ, অমৃত দেববর্মা। বাড়ি কোথায়? সামনে একবারই ওনার বাড়ি কোথায়? আপনারা বাড়ি কোথায়? মধু দাস। কোন পিএস চন্দ্রগত? কোন পিএস কোন থানার আপনারা? শ্রীমনপুর। আর ওনার একজনে মারধর করছে, তাই তো? কে বা কারা করছে আপনারা জানেন? না, জানি না। কয়জন আসলো মারপিট? আসলো 30-40 জন আছে। 30-40 জন রাস্তার দিকে আছে, গড়ে ঢুকছে। কোনো বাড়িঘর কোনো ভাঙচুর করছে? 3 ভাঙছে গড়ে। পুলিশ প্রশাসনকে বলা হয়েছে? বাইদের মারছে, বাইক ভাঙাচোরের মতো মারছে। ও বাইক ভাঙচুর করছে, বাড়িঘর ভাঙচুর করছে না? বাড়িঘর। পুলিশ প্রশাসন গেছিনি উসপটে? এখন মনে জানি না।